জোকা আইআইএম এর হস্টেলেই ধর্ষণের অভিযোগ। ম্যানেজমেন্টের ছাত্রের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলেই অভিযোগ, এবং সেখান থেকেই প্রশ্ন যে ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়াই কিভাবে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হলো তরুণীকে, কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? নাম বলে যেতে হবে, আবার আসার সময় আউটের সময় তখনও বলতে হবে। বেশি দূর না, মানে আপনার এখান থেকে যেতে গেলে 10 মিনিট লাগবে। আচ্ছা, হস্টেলের গেটে নিরাপত্তারক্ষী থাকে? হ্যাঁ থাকে থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয় সেটা আমি বলতে পারবো না, কারণ আমি না এখানে রান্না করি, তো ওইদিকে আমি যাই না। আপনি যেখানে যান হ্যাঁ, সেখানেও সিকিউরিটি গার্ড আছে, সেখানেও সবাইকে মানে কিছু শুনেছেন এখানে না, আমাকে এখানে দু জায়গায় এন্ট্রি করতে হয়, এখানে করতে হয় আবার ভেতরে করতে হয়। হস্টেলে রান্না করতে যান? হস্টেলে কোথাও না না, আমি প্রফেসরের বাড়িতে রান্না করি। কি এখানে ঢুকতে পারে এরকম? না 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 না। হ্যাঁ, সব সব দেওয়া আছে, সব দেওয়া আছে। হ্যাঁ আছে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে ওর নাম লিখতে হবে এখানে, নাম লিখে তাকে মানে যেতে হবে। কোনো ভিজিটর যদি হস্টেলে কারোর সঙ্গে দেখা করতে চায় তাহলে কি করতে হবে? মানে ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? নিয়ম রয়েছে যে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, গিয়ে সব ডিটেলস দিতে হবে, দিয়ে তারপর তাহলে ঢুকতে কি হবে। হস্টেলের রুমে ঢুকে যাওয়া যাবে? না না, নামটাম লেখাতে হয় এখানে, যা হয় আর কি সেসব। সেসব পারপাসের উল্লেখ করতে হয় কি কারণে আপনি এসেছেন? অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ সেসব। এর আগেও এসেছেন গতকাল, তখন কি দরজা খোলা? হ্যাঁ মানে নাম লিখেই ঢুকতে হয়েছে, গেট তো খোলাই থাকে এমনি। আপনাকে জিজ্ঞেস করা হয় তো যে কনফারেন্স এসেছেন বা কেন এসেছেন? অবশ্যই হ্যাঁ, পারপাস ছাড়া তো ঢুকতে দেয় না। হ্যাঁ হ্যাঁ সেসবও দেখা হয়, আবার মাঝে মাঝে অত থাকে না, মানে বেরিয়ে গেলে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি বা কিছু তখন দেখে আর কি, বাট চেক করা হয় যে স্টুডেন্ট কিনা, মানে বেরোচ্ছি যখন, জানি না গতকালও চেক করেছিল, যখন গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম তখন জিজ্ঞেস করলো আপনি স্টুডেন্ট কিনা, আমি বললাম না না কনফারেন্সে, তখন ছেড়ে দিই। ডিকি ঘুলিয়ে চেক করা হয়? ওইসব তো অত সেসব তো তখন ঢোকার সময় লেখাই হয়েছিল। হ্যাঁ আমি এখান থেকে মনন্দাদির কাছে যাবো। মনন্দাদি, পরপর দুজনের বক্তব্য শুনলাম এবং সেখানে এটা পরিষ্কার যে নাম এন্ট্রি করে তবে ভেতরে প্রবেশ করতে হয়, কিন্তু এই যে অভিযোগটা সামনে আসছে সেখান থেকে যে প্রশ্নটা, ভিজিটার্স বুকে সই না করিয়ে কিভাবে ওই তরুণীকে বয়েজ হস্টেলের ভেতরে নিয়ে যাওয়া হলো? তাহলে কোথায় নিরাপত্তা? হ্যাঁ, আইআইএম এর সিকিউরিটি চেকিং নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজন নেই, সবাই এখানে বলেছেন স্ট্রিক্ট চেকিং, এবং এই যে মেয়েটি রান্না করে তাকে পর্যন্ত রোজ এন্ট্রি করে ঢুকতে হয়। সেখানে অবশ্যই কর্তৃপক্ষ আনসারেবল হবে যে কি করে সেই মেয়েটি ওখানে গিয়েছিল, সেই মনোবিদ, তার মানে যাকে সে ট্রিটমেন্ট করতে যাচ্ছে তার কিছু মানসিক সমস্যা আছে, সে বয়েজ হোস্টেলে কি করে অ্যাক্সেস পেলেও অনেক প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুর্ভাগ্যের ব্যাপার যে এতদিন বাদে, স্বাধীনতার এতদিন বাদে মহিলাদের সুরক্ষা নিয়ে বারবার আলোচনা করতে হচ্ছে, এবং মেয়েটির যদি সেখানে মডেস্টির কোনো কম্প্রোমাইজড হয় বা অন্য কিছু তাকে অপমান করা হয়, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। শুধুমাত্র রেপটাই যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, অর্থাৎ তাকে কোনোভাবে অ্যাবিউজ করা হয়েছে, হ্যারাস করা হয়েছে, যেটা আমরা দেখতে পেলাম জিডিতে লেখা রয়েছে। কাজে এবারে আইনের পথে চলবে, তবে পুলিশ খুব তৎপরতা দেখিয়েছে, এটা ভালো কথা। প্রত্যেকটা বিষয় যেন এই তৎপরতা থাকে, কারণ নারী সুরক্ষা যদি বারবার চ্যালেঞ্জড হয় সেটা সমাজের জন্য খুব ভালো বার্তা দেয় না। পুলিশ কসবা কাণ্ডেও এবং এখানেও তৎপরতা দেখিয়েছে, এবং বিচারে নিশ্চয়ই সামনে আসবে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছিল, কারণ মেয়েটি একটা বয়ান দিচ্ছে, তার বাবা অন্য বয়ান দিচ্ছে, অবশ্যই তদন্ত সাপেক্ষ সেটা হোক, কিন্তু কর্তৃপক্ষ অবশ্যই আনসারেবল যে এই মেয়েটি কী করে বয়েজ হোস্টেলে অ্যাক্সেস পেল, এবং মনোবিদ হোক বা যেই হোক, এখানে তো সবাইকে পারপাস লিখে ঢুকতে হয়, রেজিস্টারে তার নাম কেন নেই, এটা কিন্তু দেখতে হবে খুব স্ট্রিক্টলি। আইআইএম এর মতো প্রতিষ্ঠানের যেন সম্মানহানি না হয়, এটা দেখতেই হবে অবশ্যই। আর এই জায়গা থেকে আমি একবার রাখতে চাইবো, আইআইএম এর যে ভার্সন সেটা হচ্ছে আমাদের ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগকারিনী ইনস্টিটিউটের কেউ নন, প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে, এ ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি আইআইএম এর পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেটাই বলা হচ্ছে। কেয়াদি, এটাই তো হওয়া উচিত যে কোনো প্রতিষ্ঠান, এখানে তো জিরো টলারেন্স নীতিই নেওয়া হবে। তা না হয়ে আমরা কি দেখবো যে আই লাভ মনোজিৎ, মানে আমি ওই ছবিটা দেখে কয়েকদিন 2-3 দিন আগেই আমরা দেখলাম, আমি অবাক হয়ে গেছি যে কসবা কাণ্ডের
এখনো সেই যন্ত্রণা দগদগে ঘাটা আমাদের মন থেকে মোছেনি। এখন আমরা দেখছি আই লাভ বলছে যে জিরো টলারেন্স নীতি, কিন্তু প্রশ্নগুলো তো থেকে যাচ্ছে। না না, প্রশ্ন নিরাপত্তা কোথায়, যেটা নিয়ে সবথেকে বড় প্রশ্ন। দেবস্মিতা তদন্ত হোক না, আমরা তো বলছি পশ্চিমবঙ্গে কেন যে কোনো জায়গায় কোনো ধর্ষক, কোনো মোলেস্টার, কোনো রেপিস্ট কারোর কোনো ছাড় হওয়া উচিত নয়। তো তাই সেই সঙ্গে একটা জিনিস যেটা আমি প্রথমে বলতে চাইছিলাম, বলতে দেওয়া হলো না আমাকে, যে কোথাও সেই জায়গায় একবারের জন্যও লেখা হয়নি কেন যে মেয়েটির যে কমপ্লেনে যে ধর্ষণ হয়েছে তার জায়গায় কলকাতা পুলিশ ধর্ষণকে নিয়ে এত অতি সক্রিয়। তখনই সন্দেহটা হচ্ছে যে শুধুমাত্র নামটা আইআইএর হলে কি, এটা না হলে কি অন্য ইনস্টিটিউট হলে যদি মনোজিতের মতো এত কথা বিজেপি জানলো করে প্রথম কথা। দ্বিতীয়ত, এরা বারবার আমরা বলার চেষ্টা করছি, সেটা যখন এরা সবসময় আঙুল তোলে প্রত্যেকটা সময় রাজ্য সরকারের বিরুদ্ধে, আজকে দাঁড়িয়ে যে সিকিউরিটি পুরোপুরি কম্প্রোমাইজড, তাহলে কি ম্যানেজমেন্ট এই কনস্পিরেশনে জড়িয়ে আছে? আজকে ম্যানেজমেন্ট তাহলে কনস্পিরেশনে জড়িয়ে আছে। আজকে যেভাবে কোনো রাধুনি ঢুকতে পারে না, যে খুব ঢুকতে পারে না, সেখানে দাঁড়িয়ে কোনো মেয়ে তার নিরাপত্তা নেই, তার সুরক্ষা নেই, সে ঢুকে গেল, ওই ম্যানেজমেন্টকে আরো করলো, আজকে সাধু সাজছে তারা, যে আমরা কেউ জানি না। এটা পুরোপুরি তদন্ত হওয়া উচিত। আজকে দাঁড়িয়ে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে সিকিউরিটি কম্প্রোমাইজ করে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বারবার হাতরা শনিবার সব জায়গায় হয়, এখানেও দাঁড়িয়ে কোনো কম্প্রোমাইজ না হয়, এখানেও সম্পূর্ণ তদন্ত যেখানে নিরাপত্তা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, অন্যদিকে খেজুরির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে দুজনের মৃত্যুতে ইতিমধ্যেই রহস্য তৈরি হয়েছে। পুলিশ বলছে এটা দুর্ঘটনা, বিজেপি কিন্তু খুনের অভিযোগ করছে। এবং ঠিক কি ঘটেছে আরো তথ্য আপনাদের সামনে রাখবো। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, দেবস্মিতা, দেখো, এটাই হচ্ছে সেই খেজুরির ভাঙরমারি এলাকা, এবং ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, এই যে মঞ্চটা তুমি দেখতেই পাচ্ছ, সেই মঞ্চটাতেই কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে অনুষ্ঠান চলছিল, এবং সেই অনুষ্ঠান চলাকালীন গতকাল রাত্রিবেলাও যেরকমভাবে অনুষ্ঠান সেখানে হয়, এখানেই কিন্তু দুই ব্যক্তির সেখানে অস্বাভাবিক মৃত্যু হয়। এবং তুমি যেরকমটা জানাচ্ছিলে যে বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করে বলা হচ্ছে যে এই দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে, যদিও জেলা পুলিশের সুপার তিনি কিন্তু দাবি করছেন, জেলা পুলিশ যেটা দাবি করছে যে দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে, এবং তারা কারণটাও বলছেন যে দুর্ঘটনাটা কি, যে এখানে একটি ইলেকট্রিক ছিল এবং ইলেকট্রিকের যে হ্যালোজিন জ্বলছিল সেই হ্যালোজিনটা হঠাৎই করে পড়ে যায়, এবং সেটি থেকে যে তার খোলা অবস্থাতে ছিল সেখান থেকে কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়। যদিও বিজেপি তরফ থেকে কিন্তু সুনির্দিষ্টভাবে অভিযোগ করে বলা হচ্ছে যে এই দুজন ব্যক্তি তারা এখানে অনুষ্ঠান দেখতে আসে, এবং সেই অনুষ্ঠান দেখতে এসেই কিন্তু তাদেরকে প্রথমে একটি গন্ডগোল হয়, এবং গন্ডগোল পর তাদেরকে পিটিয়ে মারা হয়। এবং এই যে ঘটনার প্রতিবাদে সকাল থেকে কিন্তু রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় কিন্তু এই খেজুরির এই এলাকা জুড়ে। এবং তুমি জানো যে হেড়িয়া যেখানে রয়েছে 116 বি জাতীয় সড়ক, সেখানে যেরকমভাবে বিজেপি তরফ থেকে অবরোধ করা হয়, একই রকমভাবে কিন্তু দেখা যাচ্ছে যে খেজুরি থানাতেও সেখানেও কিন্তু সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে অবরোধ করে। একেবারে বিজেপির তরফে বলা হচ্ছে যে পিটিয়ে খুন করা হয়েছে, স্পষ্ট অভিযোগ করছে বিজেপি। এইখানেই আপনাদের সামনে রাখবো শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি ঠিক কি অভিযোগ করছেন এবং পুলিশের তরফে অর্থাৎ এসডিপিও কি বলছেন, শুনুন। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আমরা খেজুরিতে জোড়া খুন করেছি, ছাড়ার কোনো সিনই নেই, একদম সিন নেই, যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে, এই আন্দোলন হবে, হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে, এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। এটা ক্যানিং ভাঙড় নয়, যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে। এবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক যেহেতু দীঘায় টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলের নেতৃত্ব দেব। মিডনাইটে অ্যাট অ্যাবাউট 2:30 AM তো আমরা যেটা জানতে পেরেছি, তখন ওখানে একটা প্রোগ্রাম চলাকালীন কোনো একটা ঘটনা ঘটেছে, আর সেই ঘটনা ঘটার পরে দুজন লোক ওখান থেকে আহত হয়েছিল। আমরা তাদেরকে জনকা প্রাইমারি হসপিটালে প্রথম তাদেরকে অ্যাডমিশন করাই। অ্যাডমিশন করার পরে যিনি অ্যাটেন্ডিং ডক্টর আছেন উনি প্রাইমারিলি ওপিনিয়ন দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে ইলেকট্রোকিউশনের ফলে এই দুজন লোকের ডেথ হয়েছে। আমরা ফার্দার কনফার্মেশন অফ কজ অফ ডেথ
আমরা পিএমের পরে জানতে পারবো। পিএমের জন্য আমরা অলরেডি ইনকোয়েস্ট করে আজকে থানাতে থেকে আমরা পাঠিয়েছি। ওটা প্রাইমারিলি আমরা ইনকোয়েস্ট করেছি ফ্রম আওয়ার পার্ট। পুলিশ যতটুকু প্রাইমারিলি বডি দেখে মনে হয়েছে ওখানে কোনো রকম ভিজিবল ইনজুরি ছিল না, তাই এটা পিটিয়ে মারার কোনো সম্ভাবনা নেই এবং ফার্দার কনফার্মেশন উইল বি আফার্মড আফটার পিএম ডিক্লারেশন। ওখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলেছেন যে ওখানে একটা হ্যালোজেন লাইট ছিল, ওই সময় প্রোগ্রামের সময় কোনো সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা উপর থেকে যে বয়স্ক লোকটি যিনি আছেন ওনার ঘাড়ের উপরে পড়ে এবং তারপরে ওনার সঙ্গে যে ইয়াং ছেলেটি ছিল ওনার টাচে ছিল, এই কারণে ওনারও ইলেকট্রিকিউশন হয়েছে। কেয়াদি, আপনি পুলিশের বক্তব্য স্পষ্ট শুনলেন। তিনি বলছেন যে পিটিয়ে খুনের কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা ওখানে ছিলেন, তারাও বলেছেন যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। আর পিএম রিপোর্টে বাকি পুরোটাই সামনে আসবে। দেখুন, এই রাজ্যে এই সরকারের আমলে আমরা দেখেছি হয়কে নয় আর নয়কে হয় হতে বিভিন্ন ক্ষেত্রে, আর এটাও তার ব্যতিক্রম যে হবে না, স্বাভাবিকভাবেই এটাই প্রত্যাশিত। যেখানে আমরা দেখছি যে একটা ধর্ষণ কি ঘটেছিল আমরা জানি না, সেটাকে নিয়ে পুলিশ এত সক্রিয়, তারা হস্টেলের মধ্যে ঢুকে কেন্দ্রীয় একটি নামজাদা সংস্থা সেখানে ঢুকে রাতের মধ্যে সেই যে অভিযুক্ত তাকে তুলে নিয়ে গেলেন, কিন্তু এই ক্ষেত্রে বলছেন নয়। আমরা এরকম বহু ঘটনা দেখেছি। অভিজিৎ সরকার যেখানে আমরা দেখলাম নতুন সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে লোকাল বিধায়কের বিরুদ্ধে, সেখানে পর্যন্ত বলেছিল যে না এরকম হয়নি। তো এরকম বহু ঘটনা হয়েছে, ধর্ষণ হয়েছে, যেখানে পুলিশ বলেছে না ধর্ষণ হয়নি। এবার একটা প্রশ্ন করি আপনাকে, আপনারা যখন কোনো কিছু ঘটলে আপনারা বলেন পুলিশের তরফে সঠিক ব্যবস্থা নেওয়া হয় না, পুলিশ দেরিতে পৌঁছয়, কিন্তু এই আপনি যে আইআইএম এর কথাও বলছেন, সেখানে যে অভিযোগটা সেখানে তো পুলিশ তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে, একদম তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে। এইটাই হচ্ছে সিলেক্টিভ কাজ, কোথাও অতি সক্রিয় কোথাও নিষ্ক্রিয়। কৌস্তব বাগচির ক্ষেত্রে আপনারা দেখেছেন, আপনারা এবিপি আনন্দেই দেখিয়েছেন যে অতি সক্রিয়তা। আবার অনুব্রতর ক্ষেত্রে কি নিষ্ক্রিয় পুলিশ, কি সুন্দর সে গালাগালি দিল, পুলিশের মানে 14 গোষ্ঠী উদ্ধার করে দিল, তাও চুপ পুলিশ। আমি মাঝখানে বলিনি এটা। প্রথম কথা হচ্ছে, তোমার মনে থাকবে বেশ কিছুদিন আগে অমিত শাহ একবার স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এসে বলেছিলেন একটি বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনাকে মাঝখানে বলিনি ভাই, মাঝখানে বলিনি। তুমি নিজে বলো, তুমি নিজে বলো, তুমি নিজেই ভাঙছো, নিজে বলার পর যখন বলা হলো যে এটা হত্যার ঘটনা, তৃণমূল কংগ্রেস কর্মীরা হত্যা করেছে, কমান্ড হাসপাতালে যাওয়ার পর বোঝা গেল সেটা হচ্ছে আত্মহত্যার ঘটনা। বিজেপি এখানে এমন কোনো ঘটনা নেই, সেটা পারিবারিক ঘটনা হোক, পারিবারিক গন্ডগোল হোক, পারিবারিক অশান্তি হোক, একটা দেউলিয়া দল তারা তৃণমূল কংগ্রেসের ভোট চাপিয়ে দেয়। লজ্জাটা বিজেপির নেই, একটা দেউলিয়া দল আর তেমনি দেউলিয়াটা যার কোনো কাজ নেই, একটা অব্দি প্রমাণ করতে পারেনি, একটা অভিযোগ প্রমাণ করা যায়নি। আজকে তাদের কাছে নিঃস্ব, তারা তাদের পলিটিক্যাল এজেন্ডা নেই, তাদের কাছে রাজনৈতিক কোনো জায়গা নেই, তারা প্রতিটি জায়গায় বিদ্যুৎ পুষ্টনের আরে দুজনকে দুটো সেতু হয়ে পড়লো, অতগুলো পাওয়া গেল। লজ্জা এখান থেকে দেবাশিস দার কাছে যাবো। দেবাশিস দা, ভাঙড়ের ঘটনা আমরা জানি, তৃণমূল নেতা রাজ্জাক খুনে কিন্তু এখনো পর্যন্ত সবকিছু সামনে আসেনি, গ্রেপ্তার হয়নি, কিন্তু এবার তার মধ্যে খেজুরের ঘটনা যেখানে বিজেপি স্পষ্ট অভিযোগ করছে যে পিটিয়ে খুন করা হয়েছে। না, বিজেপি তৃণমূল বাদ দিয়ে আমাদের বিষয়গুলো দেখা দরকার। এই কারণে দেখা দরকার যে পুলিশ সক্রিয়তা, পুলিশের অ্যাক্ট করা নিয়ে আমরা আলোচনা করছি। এই জায়গাগুলোতে কেন বিতর্ক হয়? বিতর্ক হয় এই কারণে, কারণ পোস্টমর্টমের ক্ষেত্রে এই সূর্য ডুবে যাওয়ার পরে পোস্টমর্টম হবে না। এই যে সব জানা বিষয়গুলো আরজি করার ক্ষেত্রে কিন্তু তার অন্যরকম চেহারা দেখতে পাচ্ছি। ফলে পুলিশ অ্যাক্ট করবার ক্ষেত্রে তার ডিসক্রিমিনেশন হচ্ছে, এই জায়গায় কিন্তু প্রশ্ন স্বাভাবিকভাবে উঠবে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখন এই ধরনের খুন হয় তখন আমাদের রাজ্যে বা চুরি হয়, যে চুরি দিনের আলোর মতন পরিষ্কার, কিন্তু সেইগুলো তদন্ত করবার সময় বারবার দেখা গেছে কেন্দ্রীয় সংস্থা আসার পরও কিন্তু সেই তদন্ত কখন দিনের আলো দেখতে পায় না, যে কারণে কিন্তু যারা এই রাজ্যে সাধারণ মানুষ তারা বারবার করে এক ধরনের সেটিং রাজনীতির কথা বলে, এই প্রত্যেকটা সংস্থা, পুলিশের ব্যবস্থা, কেন্দ্রীয় সংস্থা, তাদের কার্যকলাপ সম্পর্কে বারবার করে অভিজিৎ সরকার খুনের ঘটনাতেও সিবিআই এর চার্জশিট নিয়ে আদালত প্রশ্ন তুলেছিল, এটা তো আমরা জানি। সেটা বলুন, বারবার করে আসছে, যে কারণে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা এটা নষ্ট হয়ে গেছে। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে বিরোধী নেতা নিশ্চিতভাবে যাবেন, তদন্ত করবেন, তিনি তার রাজনীতিটা করতে গিয়ে তিনি বারবার এখান থেকে আলোচনার মাধ্যমে কেয়াদিও বলছিল পুলিশের অতি সক্রিয়তা, কার কি সেটিং জানা নেই, তবে
কৌস্তব বাগচির ক্ষেত্রে যে ভূমিকা পুলিশের, কোথাও গিয়ে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে সেই ভূমিকা দেখা গেল না এবং সেখানেই প্রশ্ন, পুলিশ কোথাও সক্রিয়, পুলিশ কোথাও নিষ্ক্রিয়। হাসপাতালের শাসানি কাণ্ডে পুলিশি তলবে মোহনপুর থানায় হাজিরা দিলেন কৌস্তব বাগচি। পুলিশি হেনস্থার অভিযোগে থানার বাইরে বিক্ষোভ দেখানো হয়েছে বিজেপি কর্মীদের তরফেও। আদালতে জামিন পাওয়ার পরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে থানায় তলব। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসককে হুমকি দেওয়া হয়েছিল, সেই অভিযোগ থাকা সত্ত্বেও কেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে ডাকা হয়নি, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এবং একটাই কারণ, সেটা হচ্ছে একগাদা প্রশ্ন কারুর ডিকটেটে এটা করা হয়েছে। এই বারংবার করে একটা হেনস্থা করার মানসিকতা নিয়ে ডাকা হয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে রাত্রির 2:50 সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত করতে পারে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে, কৌস্তব বাগচি পার্সনের বিরুদ্ধে রাজ্য সরকার ডিফেমেশনের মামলা করতে পারে, এখানে বলতে বা বুঝতে কোনো অসুবিধা আছে? সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিকটেটে হেনস্থা চলছে। বারংবার পুলিশি হেনস্থা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের লোকেদের বা হচ্ছে গিয়ে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, এটা তো সরকারের একটা মানে রোজকার ঘটনা হয়ে গেছে। কোনো মাথা নেই মুন্ডু নেই। আমি কখন গেছি, কেন গেছি, কবে গেছি, কটার সময় গেছি, তলায় উঠেছি, এই ধরনের যত রাজ্যের সমস্ত অবান্তর প্রশ্ন করা হলো, যার কোনো মাথা এবং মুন্ডু কোনোটাই নেই। আমি যেটা বলার সেটা ওদেরকে বললাম। বারংবার শুধু আমাকে বলে তো নয়, ভারতীয় জনতা পার্টির আমাদের প্রত্যেক কটা কার্যকর্তাকে হেনস্থা করা হচ্ছে। শুধু আমি কৌস্তব বাগচি একা নয়, যারা সেখানে ছিল না পর্যন্ত, যাদের সাথে এই ঘটনার কোনো লেনাদেনা নেই, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তাদের বারংবার নোটিশ পাঠাচ্ছে এই পুলিশ, বারংবার, কোনো মানে নেই। আমি এখান থেকে অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, বিজেপি নেতা কৌস্তব বাগচি, তিনি হাসপাতালের শাসানি কাণ্ডে পুলিশ তাকে তলব করেছে, বারবার তলব করেছে, আমরা দেখেছি। তিনি আদালতে গিয়ে জামিন নিয়েছে, কিন্তু তিনি হাজিরা দিয়েছেন। এবং এখান থেকেই যে প্রশ্নটা বারবার সামনে আসছে যে এক যাত্রায় পৃথক ফল কেন? কারণ কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, কিছুদিন আগেই সেই অভিযোগ আসলো, 4 দিন কেটে গেল, যে তিনি সেখানে হাসপাতালে দুর্ব্যবহার করেছেন। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই ঘটনায় একদম বিভাগীয় প্রধান সেই কথাটা বলেছেন, তারপরেও তাকে তো ডাকা হলো না। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তো উঠবে। একদম ঠিক বলেছে। পুলিশ কতটা পক্ষপাতিত্ব তদন্ত করে সেগুলো তো ক্রিস্টাল ক্লিয়ার। আপনারা যে কেয়াদি বললেন, আরও অনেকে বললেন যে পুলিশের অতি সক্রিয়তা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। 10 জুন শর্মিষ্ঠা পালোনি, মনে আছে? পুনা থেকে ধরে নিয়ে চলে আসলো, অথচ যে কমপ্লেন করলো তাকে আর পুলিশ খুঁজে পাচ্ছে না, যখন আসাম থেকে। এগুলো ইট ইজ ডিসগ্রেসফুল। আরেকটা আমি আপনাদের বলছি, যে ঘটনাটা আপনারা বললেন আইআইএমটা নিয়ে বলে, না বললে নয় ম্যাডাম, সেটা হচ্ছে গিয়ে যে দেখুন, কেয়াদি বলছে যে কমপ্লেনে নাকি ধর্ষণের গল্পই নেই। তাহলে হাউ ইজ ইট পসিবল টু স্টার্ট আন্ডার সেকশন 376 রংফুল রেস্ট্রেন্ট? কি করে সম্ভব হচ্ছে? আমি তাই কনফিউজড। এবং পুলিশ দেখবেন যে কসবা কাণ্ডে যে জিনিসগুলো করেছে, সেটা হচ্ছে প্রথম যে ভিকটিমকে তাড়াতাড়ি করে 164 করিয়ে নিয়েছে, মনে আছে বোধহয় আপনাদের? আচ্ছা, ভিকটিম এখনো হলো না কেন? ভিকটিমকে তাড়াতাড়ি করে আজকে মেডিকেল আজকে টেস্ট করিয়েছে, সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন নিয়ে গেছে, এফএসএল এ করিয়েছে, এটা করালো না কেন? টু নো দ্য ফ্যাক্ট। তাহলে এগুলো করানো উচিত ছিল। আই এম কনফিউজড। এবার আপনাকে বলছি যে আপনারা যেটা একটা ভাইটাল কথা বলছেন, খেজুরি, শুনে রাখুন, যদি স্বচ্ছতা থাকে তদন্তে, তাহলে হচ্ছে কি যে প্লেস অফ অকারেন্স, যেখানে নাকি তারটা আমি দেখলাম, যদি ইলেকট্রিফিকেশনে যদি মৃত্যু হয়, তার পোস্টমর্টমে কিন্তু স্পষ্ট বেরিয়ে যায়। কারণ আমরা তদন্ত করেছি এগুলো। ইলেকট্রিফিকেশনের যে মার্কস অফ ভায়োলেন্সটা থাকে, তার সাথে মারের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। আরেকটা বলছি, এখন আধুনিক প্রযুক্তি যেটা এসে গেছে, সেটা হচ্ছে মিটার বক্স থেকে ডিউরিং দিস পিরিয়ড কতটা মিটার কারেন্ট টেনেছে সেটা কিন্তু বের করে নেওয়া যায়। আপনি জানবেন যে 40 ভোল্টের সাথে আজকে একটা মানুষের দেহ থেকে যখন রক্ত নিয়ে যায়, এটা হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। অর্থাৎ যদি আজকের স্বচ্ছতা থাকে, পোস্টমর্টম রিপোর্ট যদি ঠিক থাকে, আমি আশা করব অন্ততপক্ষে এটা সিবিআইকে দেবে না, আমি আশা করব অন্ততপক্ষে সিএফএসএল এ চণ্ডীগড়ে পাঠাবে না। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এফএসএল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল বোর্ড রয়েছে, আজকে যে টেস্ট হয় যেখানে রয়েছে, সেটা কিন্তু আজকে সত্য। একদম। আমি এখান থেকে রাহুলদার কাছে যাব। রাহুলদা, এই রায়গঞ্জে বেল, মাঝদিয়ায় জেল, এই শব্দবন্ধ আমরা শুনেছি, এবং এই ক্ষেত্রেও তো সেই জায়গাটায় এক যাত্রায় পৃথক ফল কেন? কারণ ডিরেক্টর অভিযোগ করেছেন কলকাতা সিপিকে
ডিসি সেন্ট্রাল মারফত বউবাজার থানাকে তদন্তেরও নির্দেশ দিয়েছে লালবাজার, কিন্তু পদক্ষেপ, আর তার কারণেই তো বিরোধীরা বলে যে বিরোধীদের ক্ষেত্রেই অতি সক্রিয় পুলিশ, আর তাই তৃণমূল বিধায়ক বলে কোনো পদক্ষেপ নেই। পুলিশ তো অনেক কিছুতে পদক্ষেপ নেয়। প্রথম কথা বলি, বিরোধী দলনেতার যেসব উক্তি, যেসব মানে প্রভোকেশন, আপনার কি মনে হয় রাহুল দা যে নেওয়া উচিত কি উচিত নয়? শেষ করি বিজেপি নেতাদের মানে বড় বড় কথা, আপনার আমার প্রশ্নটার উত্তর দিন, যেভাবে আপনার কি প্রভোগ মনে করা হয় হয় নেওয়া বিজেপি উচিত নেতা কি নেওয়া বিভিন্ন উচিত সময় নয়? বিভিন্ন শব্দ মাধ্যমের মাধ্যমে তো বহু জায়গায় হয়নি, ঠিকই কথা। আজকে দাঁড়িয়ে কৌস্তব বাগচি বলতে খারাপ লাগছে আমার, দিনের পর দিন প্রভোগ করছে, দিনের পর দিন বিভিন্ন জায়গায় গিয়ে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেই চলেছে, তো পুলিশ ডাকবে না? আজকে মুশকিল কোথায়? অরিন্দম দা এটা বলছেন না আজকে পুলিশ ভালো কাজ করলো সেটাও দোষ, না ভালো কাজ করলো রাহুল সেটাও আপনি দোষ। বলতে চাইছেন কৌস্তব বাগচি, রাহুল দা আপনি বলতে চাইছেন কৌস্তব বাগচি প্রভোগ করছে না? সব জায়গায় আমি সবাইকে ডাকছি রাহুল দা একটু পরিষ্কার হতে চাইবো, রাহুল একটু পরিষ্কার হতে চাইবো, প্রভোগ কে করছে? কৌস্তব বাগচি, সেটাই আপনি বলতে চাইছেন? তারা প্রতি মুহূর্ত করছে। আজকে দাঁড়িয়ে যেভাবে আর শুভেন্দু কাঞ্চন অধিকারী মল্লিকের বিভিন্ন বিরুদ্ধে নারী যে বিদ্বেষী অভিযোগটা কথাবার্তা রয়েছে, বলছেন, যে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে কাঞ্চন নিশ্চয়ই মল্লিকের তদন্ত বিরুদ্ধে, হবে, নিশ্চয়ই তদন্ত হবে, ধৈর্য ধরুন আচ্ছা, না। আর সেক্ষেত্রে দ্বিতীয়ত তদন্ত হবে, কেউ পুলিশ পদক্ষেপ নেবে না? কেউ রঙের ঊর্ধ্বে নয়। দ্বিতীয়ত আজকে দাঁড়িয়ে যখন যেখানে পুলিশ অতি ডিরেক্টর সক্রিয় হয়ে অভিযোগ করেছেন কলকাতা কোনো সিটি রং না থেকে, দেখে সেখানে তো কোনো কসবা পদক্ষেপ কাণ্ডে নেই। গ্রেফতার করলো, তার বিরুদ্ধে এ হয়ে গেল, কে দিন? সুতরাং তখন কিছু বক্তব্য নয়। বিষয়টা হচ্ছে- বিজেপি একটা জায়গায় দেখতে পারে, অন্য বিষয়টা জায়গায় হচ্ছে নয়। যে যেটা অরিন্দম স্যার বললেন, আমি তার সঙ্গে আরো একটু যোগদান করে দিই। আমাদের প্রাতঃস্মরণীয় যে আবিষ্কারক চরম থিওরির সে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? পুলিশের স্ত্রী তার প্রয়াত মাকে এখনো কি অনুব্রত মণ্ডলের ফোনটাও বাজেয়াপ্ত তাকে করা হয়নি? যৌন প্রস্তাব দেওয়া হয়েছে, ধর্ষণের কথা বলা হয়েছে, একটা ব্যবস্থা নিয়েছে? তাকে বরং থানায় ডেকে, আমার তো মনে হয়, আমি নিশ্চিত তাকে চা সিঙ্গারা বা ফিশ ফ্রাই আমি জানি না মোবাইল সেগুলো খাওয়ানো সিস্টেম হয়েছে। এখনো। ভাবতে ভাই, পারছেন? PR দলের তার নেতা মোবাইল থানায় সিজ বোম মারে পর্যন্ত বলেছিল। করাননি। থামুন না, মামাটি থানা জ্বালিয়ে দিয়ে বলেছিল। মামাটি মানুষের দলের আপনি একজন দিলীপ বাবু প্রতিনিধি। বলতে মনে আছে? বলেছিল রাহুল দা, অনুব্রত মণ্ডলের দিলীপ বাবু একবার বলতে পুলিশকে মনে আছে? সামনে দাঁড় করিয়ে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, বোম মারার কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। রাহুল দা নিশ্চয়ই মনে আছে দিলীপ সেটা। ঘোষের কথা না, না, ভুলে মনে যাইনি নেই। আমরা। মনে নেই। এখন দিলীপ আপনাদের ঘোষের নেতা কথাগুলো ভুলে দিলীপ যাইনি আমরা, একটা খুব আপনার বেশ, একটা বেশ, উচিত। বেশ, দেবাশিস তাকে বলতে দিতে না হবে, না, হ্যাঁ। একটা কথা হচ্ছে যে এগুলো নিয়ে কেন তর্ক করা হয়, এগুলো তো তর্কের বিষয়বস্তু না, এটা তো একদম আমাদের সামনের ঘটনা। পুলিশ কৌস্তবের ঘটনা কেউ সমর্থন করছে না, কাঞ্চন মল্লিকের আচরণকেও কেউ সমর্থন করছে না, কিন্তু আমরা বাংলা নিউরো সায়েন্সের তখনকার ডাক্তারের কথাও নিশ্চয়ই ভুলে যাব না, যাকে সাসপেন্ড হতে হয়েছিল। তার ওই ধরনের যে ফ্রেম, সেটা পশ্চিমবঙ্গের মেডিকেল প্র্যাকটিশনারদের জায়গায় তৈরি হয়েছিল জন্য এই স্পর্ধাগুলো তৈরি হয়, কিন্তু সেই স্পর্ধাটা কোনো শাস্তি হয়নি, উল্টো ডাক্তারবাবুর শাস্তি হয়ে বিমান গেছিল। বসু কি শাস্তি হয়েছিল? যা হয়ে বাংলা গেছে। ছেড়ে পালা? এবার প্রশ্ন হচ্ছে বিমান বসু কি শাস্তি হয়েছিল? যে এই জায়গায় বলতে পুলিশ পারবেন এক না। করবার প্রমোদ সময় দাশগুপ্ত কি বলেছিলেন যে দ্বিচারিতা পুলিশের হয়েছে, বিরুদ্ধে? এই দ্বিচারিতা বিনয় কুমার কি বলেছিলেন? এই যেরকম একটা নন্দীগ্রামে PM এর আমাদের কথা হচ্ছে, দেখতে আর্জি এলে করে মহিলারা কি PM কে দেখাবে? কেন্দ্র করে কি অভিজ্ঞতা আমাদের, বলুন একটু এটা আমাদের মাথায় ভাষা রয়েছে। বন্ধগুলো। আজকে PM কে অনিল কেন্দ্র বসু করে ভাষা বন্ধগুলো রাজনৈতিক বলুন। বিতর্ক, পুলিশ প্রশাসনকে কেন্দ্র করে বলতে কেন পারছেন না? বিতর্ক হচ্ছে? কারণ বীরভূম বারবার একেবারে কখন দেবাশিস পুলিশ দা, কি পদক্ষেপ বিভিন্ন নিয়েছে? মহল বলুন থেকে না, একটা প্রশ্ন উঠে আসে মহানন্দাদি, যে পুলিশ একেবারে দেখে দেখে সেটা পদক্ষেপ করে, মানে অপরাধ বুঝে নয়। না, দেখো, দল, রাজনৈতিক দল আর প্রশাসন এই দুটো আলাদা। এইটা যদি মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হয় এবং হচ্ছে। অর্থাৎ যিনি প্রশাসক হচ্ছেন, যিনি যখন ওই চেয়ারে বসছেন, তাকে কিন্তু নিরপেক্ষ হতে হবে, কিন্তু সেটা কোনো সময় হয় না, কোনো জায়গাতেই হয় না, এবং তার ফলে এই গণ্ডগোলগুলো হচ্ছে। পুলিশ প্রশাসন নিশ্চয়ই রাজ্য সরকারের একটা বড় জায়গা, কিন্তু তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। নিরপেক্ষতা সেখানেও প্রয়োজন। তারা অ্যাকচুয়ালি ন্যায় অন্যায়কে ধরতে পারবে, শাস্তি দেবে, তাদের দায়িত্ব। কাজে সেখানে কোনোভাবে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়, এবং আমি মনে করি পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ, কিন্তু তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। একটা জায়গায় সক্রিয় হব, আরেকটা জায়গায় সক্রিয় হব না, এটা কিন্তু পুলিশের কাজ নয়। এবং বলেছিল আবার আমাদের আপনি আমার মধ্যে কথা বলছেন। থেকে ভারত একটু দিতে হবে, মহানন্দাদিকে বলতে দিন, রাহুল দা তারপর আসবো। বলুন, হ্যাঁ, বলুন। মহানন্দাদি, আমি বলুন। তো একই কথা বলছি, সেটা সারা দেশের জন্যই বলছি, কোনো পার্টিকুলার রাজ্যের জন্য সংসদ নয়। বানানো হয়েছে। কাজেই দল এবং প্রশাসন আলাদা একেবারে মনে রাখতে হবে, এবং পুলিশ প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, আরে এবং আপনারা তো- সেই স্বাধীনতা আপনারা তো নেই যে বলে SBPF এই গন্ডগোলগুলো আরে হচ্ছে। অমিত শাহ বলেছিল মহাত্মা গান্ধীকে চতুর বেলিয়া, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী হয় কি করে? সাধ্বী প্রজ্ঞা বলেছিল নাথুরাম গডসকে ভারতরত্ন দেওয়ার কথা, তাকে গলা মারা পড়িয়ে রেখেছো, তাকে সাংসদ বানিয়েছো। তোমরা আবার বড় বড় কথা বলছো, কোন লজ্জা? কেন্দ্রীয় সরকার রিপোর্ট
দেওয়া আরে সত্ত্বেও বিজেপি আপনারা- নেতাদের ভাষা, আপনারা বাহ, 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 লজ্জা করছেন ভাষা ভাষার বলতে কথা লজ্জা বলতে করছে। অনুব্রতের ভাষা আর অনুরাগ ঠাকুরের কথা মনে আছে? আর ভাষার কথা দেশকে বলবেন না। গদ্দার ভাষা গরিব নিয়ে মানুষ চর্চা ছেলে না। আজকে নতুন নয়, বহুদিন ধরেই চলে আসছে, তবে সেখানেও কিন্তু পুলিশের সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা নজরে আসে। এই আলোচনা ছকভাঙা চটের আলোচনা শেষ করছি।